আমার আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে, তাম পৃথিবীটা আমার আল্লাহ পাক পরিচালনা করে। সাত চারটা জমিন আল্লাহ পরিচালনা করতেছে। সাত তবক জমিনের নিচে একটা প্রাণী আছে তাহতাস সারা, তাকেও আমার আল্লাহ পাক পরিচালনা করতেছে। আমার আল্লাহ চন্দ্রের পরিচালনা করে, আমার আল্লাহ সূর্যের পরিচালনা করে, আমার আল্লাহ তারকাপুঞ্জি গ্যালাক্সির পরিচালনা করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পরিচালনা করে, আমার আল্লাহ এরকম এক এক করে সাত চারটা আসমান পরিচালনা করে। মুসলমান বাবা, এরপর আমাদের মালিকের কোনো ক্লান্তি নাই, এরপর আমাদের মালিকের কিন্তু বাবা কোনো ক্লান্তি নাই। আমাদের রাষ্ট্র বলেন, আমাদের দেশ বলেন, সমাজ বলেন, একজন মেম্বার একটা ওয়ার্ড পরিচালনা করতে গেলে বলেন তো ক্লান্ত হয় কি হয় না? কথা হয় না? একজন চেয়ারম্যান দেখবেন একটা ইউনিয়ন পরিচালনা করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়। একজন চেয়ারম্যান পুরা সমাজটাকে কন্ট্রোল করতে পারে না, পুরা ইউনিয়নকে কন্ট্রোল করতে পারে না। এরে মুসলমান বাবা, একটা এমপি একটা জেলাকে কন্ট্রোল করতে পারে না, একজন প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশ আমাদের বাংলাদেশটা কিন্তু বাবা এরকম ভাবে কন্ট্রোল করতে পারে না। যদি আমাদের বাংলাদেশটা কন্ট্রোল করতে পারত তাহলে আমাদের দেশের মধ্যে চুরি হইতো না, আমাদের দেশের মধ্যে ডাকাতি হইতো না, আমাদের দেশের মধ্যে সন্ত্রাসী থাকতো না, আমাদের দেশের মধ্যে দর্শন থাকতো না, আমাদের দেশের মধ্যে জিনা থাকতো না, আমাদের দেশের মধ্যে ব্যভিচার থাকতো না, আমাদের দেশের মধ্যে বাবা এরকম রাতের ভোট দিনও এরকম দিনের ভোট রাতও কিন্তু দেওয়া লাগতো না। কথা কয় না? এই কথা বুঝেন না আপনারা? বলেন বলেন, ঠিক না কথা? যদি পুরাই দেশ কন্ট্রোল করতে পারতো তাহলে দিনের ভোট রাতও এরকম ভাবে দেওয়ার প্রয়োজন কখনো থাকতো না। কিন্তু আমাদের মালিক, আমাদের রব, এই তামাম কায়নাতটা সাত চারটা জমিন বলেন, সাত চারটা আসমান বলেন, যাহা কিছু আছে সব নিয়ন্ত্রণ করে। তাফসীরে মাজাহিরের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি চমৎকার করে লিখছে, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাইকা বলছে, ও মালিক আল্লাহ, তুমি কেন ঘুমাও না? আল্লাহ কেন তোমার তন্দ্রা নাই? আল্লাহ কেন তোমার নিদ্রা নাই? আল্লাহ তামাম পৃথিবীটা পরিচালনা করতে গিয়া, তামাম পৃথিবীটা চালাইতে গিয়া আল্লাহ আপনার কি ঘুম আসে না? আপনার কি তন্দ্রা আসে না? ও মালিক, আপনি কি ক্লান্ত হন না? আল্লাহ পাক ডাইকা বলছে, ও পয়গম্বর মূসা, ও পয়গম্বর মূসা, এই তুর পাহাড়ের মধ্যে আসো, আমি তুর পাহাড়ে নিয়ে তোমাকে পরিষ্কার ভাবে বুঝায় দেই। আমার ভাই তাফসীরে কিতাবের মধ্যে লেখছে, এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ের টিলার মধ্যে নিয়ে আমার আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পষ্টভাবে জানায় দিছে, ও পয়গম্বর মূসা, 1 সেকেন্ডের জন্য যদি আমি মালিকের তন্দ্রা আসে, 1 সেকেন্ডের জন্য যদি আমি মালিকের নিদ্রা আসে, তামাম পৃথিবীটা উলট পালট হয়ে যাবে, তামাম পৃথিবীটা টুকরা টুকরা হয়ে যাবে, তামাম পৃথিবীটা খান খান হয়ে যাবে। এই তামাম পৃথিবী আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই তামাম পৃথিবীর ধ্বংসটা ওই দিন, যেদিন 1 সেকেন্ড তন্দ্রা আমার আসবে, ওই দিনই পয়গম্বর মূসা এই তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, তাহলে আমাদের মালিক কেন ঘুমান না? আমাদের রব কেন ঘুমান না? এই প্রশ্ন কিন্তু বাবা আমাদেরও আসতে পারে। এরে মুসলমান বাবা, আমাদের মালিক 2 নম্বরে জানা দিলেন, ও পয়গম্বর মূসা শোনেন, আমি আল্লাহ যদি ঘুমায় যাইতাম, আমার যদি তন্দ্রা আর নিদ্রা যদি থাকতো, আমি আল্লাহ যদি কিছুক্ষণ সময়ের জন্য ঘুমায় যাইতাম। এরে মুসলমান দেখেন কেমন একজন দয়ালু রব আমি আপনি পাইছি, কেমন একজন মুহাব্বতের মালিক আমি আপনি পাইলাম। এরে যুবক ভাই, আজকে দুনিয়াতে সব কিছু তুমি বুঝলা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু বাবা তুমি শিখলা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে সবাইকে তুমি চিনতে পারলা, কিন্তু এমন একজন মালিক তোমারে বানাইছে, এমন একজন রব তোমারে বানাইছে বাবা, সেই মালিক তুমি আজও পর্যন্ত চিনতে পারো নাই। মুসলমান বাবা, রব্বে কারীম ডাইকা কয়, পয়গম্বর আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি আল্লাহর কেন তন্দ্রা নাই জানেন? ধরেন একটা রাতের বেলা আমার কোন বান্দা এরকম সমুদ্রের মধ্যে রওনা হয়ে গেছে, আমার কোন বান্দা এরকম সাগর দিয়া রাতের বেলা নিশি রাত্রে অন্ধকার ঘুটঘুটে আমাবস্যার রাতে অন্ধকারের মধ্যে রওনা হয়ে গেছে। এমত অবস্থায় যদি নদীর মধ্যে উত্তাল তরঙ্গ ঢেউ আরম্ভ হয়, ওই অবস্থায় যদি আমার বান্দা ওই ঢেউয়ের কবলের মধ্যে পইরা যদি তার জাহাজটা
টুকরা টুকরা হয়ে যায়, যদি তার লঞ্চটা টুকরা টুকরা হয়ে যায়, এই অবস্থায় যদি আমার বান্দাটা যদি নদীর মধ্যে পড়ে যায়, আমার বান্দা যদি সাগরের মধ্যে পড়ে যায়, ওই অবস্থায় সাগরের মধ্য থেকে আমার বান্দাটারে কে বাঁচাইবে? পয়গম্বর। ওই অবস্থায় যদি আমার বান্দা ওই সাগরের মধ্যে পতিত হইয়া, ওই সমুদ্রের মধ্যে পতিত হইয়া, বিপদের মধ্যে পতিত হইয়া, ওই অবস্থায় যদি আমার বান্দাটা আমার ডাক দেয়, আল্লাহ তুমি ছাড়া তো বাঁচানোর কেউ নাই, জোরে এখন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া তো আমাকে বাঁচানোর কেউ নাই, এই মুসিবত থেকে উদ্ধার করার তো আল্লাহ কেউ নাই, আমার আল্লাহ ডাইকা কয় পয়গম্বর, ওই অবস্থায় যখন আমার বান্দাটা ওই মুসিবতের মধ্যে পইরা যখন আমার ডাক দেয়, ওই মুসিবতের মধ্যে পইরা আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, ওই অবস্থায় আমি আমার বান্দার ডাকে জবাব দেয়া বলতেছি, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দি, ও বান্দা কেন তুমি আমাকে ডাক দিছো? ও পয়গম্বর, ওই অবস্থায় যদি আমি মালিকের তন্দ্রা থাকতো, আমার নিদ্রার ঘুম যদি থাকতো, আমার বান্দাটার কে এরকম উদ্ধার করত? আমার বান্দার ডাকে কে জবাব দিত? এই জন্য আমি মালিকের তন্দ্রা এবং নিদ্রা কোনটা আমি আল্লাহর নাই। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের মালিকের কোনো ঘুম নাই, এই জন্য আমাদের মালিকের কোনো তন্দ্রা নাই। এরে যুবক ভাই খুব ভালো করে বোঝো, তুমি তোমার রবকে চিনো, তুমি তোমার মালিককে চিনো। কেমন একজন রব তুমি পাইলা, কেমন একজন মালিক বাবা তুমি পাইলা। আজকে যারা গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাও, আজকে যারা গুনাহ করতে করতে বাবা পাপে জর্জরিত হয়ে গেছো, বাবা আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি ওনার কিতাবের মধ্যে লেখছে, এরে মুসলমান আল্লামা জুলফিকার ওনার কিতাবের মধ্যে লেখছে, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়া, গুনার দরিয়ার মধ্যে হাবুডুবু খাইয়া একটা বার যদি তুমি ডাক দেখো, আল্লাহ তুমি না আমারে বড় দয়া করে বানাইছো, আল্লাহ তুমি না আমারে বড় মায়া করে বানাইছো, এরকম একটা দয়ার ডাক দিয়ে যদি বলতে পারো, আমার ভাই জুলফিকার কিতাবের মধ্যে লেখছে, এরকম মায়া আর প্রেম আর দরদ নিয়ে ডাক দিবা, আমার আল্লাহ সাথে সাথে বান্দার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেয়। তাহলে মুসলমান বাবা বলেন তো আমাদের রব কয়জন? আর একটু জোরে কোন না, কয়জন? আরে মুসলমান ভাই জিদ কে বার পত্রিডাই কাকায় ভাই জিদ, এমন দুইটা জিনিসের নাম তুমি আমারে শোনাও যার কোনো তৃতীয় নাই। এরে মুসলমান বাবা, তখন কোরআন থেকে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি জবাব দেয়, খালাকাল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমার আল্লাহ পাক রাত এবং দিন বানাইলেন, তার কোনো তৃতীয় নাই। চিল্লা এখন কথা ঠিক কিনা? আর একটু জোরে কও না যুবকেরা, ঠিক কিনা বাবা? এরে মুসলমান খুব লম্বা চূড়া কথা সংক্ষেপ আমি বলে দেই। এবার পাদ্রিডাই কাকয় বাইজিদ, এমন তিনটা জিনিসের নাম তুমি আমার শোনাও যার কোনো চতুর্থ নাই। এরে মুসলমান বাবা, তখন আল্লাহর কোরআন থেকে বাইজিদ বোস্তামি জবাব দেয়, আমার আল্লাহ বিশেষ করে স্পেশাল করে আমার আল্লাহ তিনটা জিনিসকে বানাইলেন। এক নম্বরে আমার আল্লাহ বানাইছেন কলম, এক নম্বরে আমার আল্লাহ বানাইছেন কলম, দুই নম্বরে আমার আল্লাহ বানাইছেন আরশ, তিন নম্বরে আমার আল্লাহ বানাইছেন লৌহ। এক নম্বরে আল্লাহ কেন কলম বানাইলেন? বাবা পৃথিবীর আদি থেকে অনন্ত পর্যন্ত এখন আমরা আছি, আমাদের পরে যারা আসবে, তাদের পরে যারা আসবে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যারা আসবে, বাবা যে যাহা কিছুই করবে ওই কলম দ্বারা আমার আল্লাহ, ওই কলম দ্বারা লৌহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ হইতেছে। আমার আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলেছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এক নম্বর আল্লাহ বানাইছেন কলম, দুই নম্বর আল্লাহ বানাইছেন আরশ, তিন নম্বরে আমার আল্লাহ বানাইছেন লৌহ। এই তিনটা জিনিস আমার আল্লাহ পাক স্পেশাল করে বানাইছে। এবার পাদ্রী ডাইকা কয়, বাইজিদ এমন চারটা জিনিসের নাম শোনায় দাও যার কোনো পঞ্চম নাই। এরে মুসলমান বাবা, পয়গম্বর আদম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত মহান রব্বি কারীম আল্লাহ যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার মধ্যে পাঠাইলেন, আমার আল্লাহ পাক বড় বড় চারটা কিতাব নাজিল করছে। আওয়াজ করে কোন না কয়টা? হয় নাই বলেন না কয়টা? এক নম্বরে আমার আল্লাহ পাক নাজিল করলেন তাওরাত, পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দিলেন। দুই নম্বরে
জাবুর আমার আল্লাহ দাউদ নবীকে দিলেন, 3 নম্বর ইনজিল আমার আল্লাহ পয়গম্বর ঈসা রুহুল্লাহকে দান করলেন, 4 নম্বরে আল কোরআন আমার আল্লাহ পাক আখিরি পয়গম্বর এবং আখিরি উম্মতকে দান করলেন। এর মুসলমান 5টা বড় কিতাব কিন্তু নাই, 6টা বড় কিতাব কিন্তু নাই। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা বড় বড় কিতাব কয়টা? আর জোরে কন্যা বাবা কয়টা? এরা মুসলমান বাবা জবাব হয়ে গেছে। পাদ্রী ডাইকা কয় বাইজি এমন 5টা জিনিসের নাম শোনাও যার কোনো ষষ্ঠ নাই। এরে মুসলমান বাবা এই যে এই মাসের আগে গত মাসটা গেছে রজব মাস, এখন তো শাবান চলতেছে। আপনারা বলেন তো রজব মাসে আমার আল্লাহ তার পয়গম্বরকে এরকম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিস থেকে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ, পঞ্চম থেকে ষষ্ঠ আকাশ, ষষ্ঠ থেকে সপ্তম আকাশ, সপ্তম থেকে অষ্টম আকাশ আমার আল্লাহ সিদরাতুল মুনতাহাকে ভেদ করায়া আমার আল্লাহ সিদরাতুল মুনতাহাকে পাড়ি দিয়া আপনারা যত শক্তি আছে আওয়াজ করে বলেন তো বাবা আমাদের পয়গম্বর মেরাজে গেছে কি যায় না? গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মেরাজে নিয়ে গেছে। কেন? যদি কেন নিছে, যদি শুধু এই কেনর ব্যাখ্যাটা বলি যে আল্লাহ এত নবী আলাইহিস সালাম থাকতে আদম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত এত নবী রাসূল থাকতে আমার আপনার পয়গম্বরকে কেন আল্লাহ মেরাজে নিলেন? যদি এই কেনর কথা বলি তাহলে 1 ঘন্টা লাগবে। শুধু এতটুকু কথা আপনাদের বুঝার জন্য, এতটুকু কথা আপনাদের বুঝে আসার জন্য বলছি। নবীর দিলটা ব্যতীত ছিল, এমন একটা জমানায় পাঠাইছে যেটা বর্বর ছিল, এমন একটা জমানায় পাঠাইছে অন্ধকারাচ্ছন্ন তিমির অন্ধকারে আচ্ছাদিত ছিল, এমন একটা জমানায় পাঠাইছে যেই জমানাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া। রাসূলুল্লাহকে রিসালাত দিলেন, দাওয়াত দেয়, কেউ দাওয়াত গ্রহণ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত হয়ে গেছে, অত্যাচার করে, নির্যাতন করে, পাথরের আঘাত করে, মাথার মধ্যে উটের নারী বলি দিয়া দেয়। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে তায়েফে চলে গেছে। ওই তায়েফের মানুষও রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে না, পাথর মাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্তাক্ত করেছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেছে, নবীর প্রিয়তমা বিবি খাদিজা ইন্তেকাল করেছে। এই ব্যথিত দিলটাকে শান্ত করার জন্য, এই কষ্টওয়ালা দিলটাকে সুখ দেওয়ার জন্য আমার আল্লাহ এই জমিন থেকে সপ্ত আসমান ব্যাত করে আর সে আজিম পর্যন্ত আমার আল্লাহ তার রসুলকে মেরাজ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের মধ্যে নিলেন। আমাদের আল্লাহ মেরাজের মধ্যে নিয়া যখন পয়গম্বর যখন জমিনের মধ্যে বাবা প্রত্যাবর্তন করবে বাবা, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য মানে আমাদের জন্য আল্লাহ পাক স্পেশাল 3টা হাদিয়া প্রদান করেছে। আওয়াজ করে বলেন তো কয়টা? আর একটু জোরে বাবা কন্যা কয়টা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নাম্বার আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন। এরে মুসলমান বাবা রাসূলুল্লাহ তো নামাজটা পায়া বড় আনন্দিত হয়ে গেছে বাবা। আস্তে আস্তে যখন এক আকাশ ভেদ করলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাক্ষাৎ হয়ে গেলেন। এবার পয়গম্বর মুসা ডাইকা কয় মুহাম্মদ বলো বলো মালিকের কাছ থেকে আসতো, রব্বে কাবার কাছ থেকে আসতো। এ মুহাম্মদ বলো তোমার পয়গম্বর তোমার উম্মতের জন্য কি দান করছে? তোমার আল্লাহ তোমার পয়গম্বর তোমার উম্মতের জন্য কি দান করছে? তখন বাবা আমার আপনার পয়গম্বর বলছেন 50 ওয়াক্ত নামাজ দান করছে। এবার পয়গম্বর কয় না না সম্ভব না, এটা আদায় করবে না, যাও যাও কমায় নিয়ে আসো। এরে মুসলমান বাবা তখন পয়গম্বর আবার চলে গেলেন, আল্লাহ একটু কমায় দেন, আমার উম্মতের জন্য একটু আহসান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে যাইতে যাইতে বাবা 9 বারে গেলেন, 5 নং 45 ওয়াক্ত কমাইলেন। 5 নং 45 ওয়াক্ত কমায় যখন আবার আসলেন, তখন বাবা পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাইকা কয় এ মুহাম্মদ আবার চলে যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় না এখন আর আমার পক্ষে সম্ভব নয়, আর মালিকের কাছে যাওয়া সম্ভব নয়, আমার দিলের মধ্যে বড় লজ্জা হয়। আমার আল্লাহ পাক জানায় দিছে পয়গম্বর নামাজ দিলাম 50 ওয়াক্ত কমায় নিলেন 5 ওয়াক্ত। তবে পয়গম্বর আমি মালিক একটা ঘোষণা দিয়ে দেই, আমি রব, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য
ঘোষণা দিয়ে দেয়, এ পয়গম্বর শুনেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজকে ইহতিমামের সহিত আদায় করে, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ খুজুর সাথে আদায় করে, নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আমি আল্লাহ উম্মতের আমল নামার মধ্যে সওয়াব দান করব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, সওয়াব কয় ওয়াক্ত? কথা কয় না রে, এই কয় ওয়াক্ত আদায় করবেন? 5 ওয়াক্ত, সওয়াব দিবে 50 ওয়াক্ত। আমার ভাই পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেছে এই 5 ওয়াক্ত নামাজ দিয়া রাসূলুল্লাহ আসতে। এবার বাইজিদ বুস্তামি ওই পাত্রীর জবাব দিতেছে, শোনো, আমার আল্লাহ আমার পয়গম্বর উম্মতকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দান করছে, 6 ওয়াক্ত নাই, 7 ওয়াক্ত নাই, 8 ওয়াক্ত নাই। চিল্লায় আওয়াজ করে বলেন তো নামাজ কয় ওয়াক্ত? জোরে কন্যা কয় ওয়াক্ত? এরে মুসলমান বাবা, পাদ্রী এবার ডাইকা কয়, বাইজিদ এমন 6টা জিনিসের নাম বলো যার কোনো সপ্তম নাই। এরে মুসলমান বাবা, তখন বাইজিদ বুস্তামি ডাইকা কয়, আমার আল্লাহ এই 7-4টা আসমান, আমার আল্লাহ 7-4টা জমিন, ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার আল্লাহ যাহা কিছু আছে সব কিছু 6 দিনে বানাইছেন। এরে মুসলমান বাবা, এবার পাদ্রী ডাইকা কয়, এমন 7টা জিনিসের নাম বলো যার কোনো অষ্টম নাই। বাবা তখন বাইজিদ আল্লাহর কোরআন থেকে জবাব দেয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ 7-4টা আসমান বানাইছে, 8টা বানায় নাই। আমার আল্লাহ 6টা বানায় নাই, আমার আল্লাহ আসমান বানাইছে 7টা। এরে মুসলমান বাবা, এইভাবে প্রশ্ন চলতেই আছে, এইভাবে প্রশ্ন করতে আছে, আর বাইজিদ বুস্তামি জবাব দিতেছে। এবার জবাব যখন শেষ হয়ে যায়, আমার ভাই কিতাবের মধ্যে আল্লামা তারিক জামিল লিখেছে, এরকম প্রশ্ন করেছেন বাবা 64টা, আর যতটা প্রশ্ন করেছে একজন কোয়ালিটি সম্পূর্ণ মুমিন খ্রিস্টানের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দিছে। সুবহানাল্লাহ, জবাব দিয়া দিছে। এবার যখন বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা যখন শেষ হয়ে গেছে, এবার বাইজিদ বুস্তামি ছোট্ট একটা কণ্ঠে ডাইকা কয়, হে পাদ্রীরা শোনো, হে পাদ্রী সাহেব শোনেন, এত প্রশ্ন করলেন, আমি জবাব দিয়ে দিলাম, তবে আমার দিলের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন আছে, বলেন ওই একটা প্রশ্ন করব, আপনি পাদ্রী আমার ওই একটা প্রশ্নের জবাব দিতে রাজি আছেননি? চিল্লে একবার কন্যা আল্লাহু আকবার। এই মুসলমান প্রশ্ন কয়টা করতে চায়? কথা আপনার আওয়াজ শুনবেন নি? তাহলে আমি শেষ করে দেবো, 1 ঘন্টা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার বেশি আমার কথা বলার মাকসাদ না, কারণ আমাদের ফজরের লম্বা তাকাজ আছে, ফজরের তাকাজ আছে। আমি লম্বা ওয়াজ করলাম, নামাজ পড়লেন না। বাবা এই জিম্মাদারি, এই নামাজের গুনাহ এটা আমার পক্ষে নেওয়া কোনোদিন সম্ভব না। এই জন্য আমি 11টার পরে মাহফিল করার পক্ষেই না। শুধু আপনাদের এই ময়মনসিংহ এলাকার ভিতরে মোটামুটি একটু মধ্যরাত পর্যন্ত মাহফিল হয়, তো আর কিছুক্ষণ বলবো, আপনারা থাকবেন নি? কথা কয় না রে, যুবকেরা কথা কয় না, থাকবানি? থাকবেন তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন, নারে তাকবীর, তো জোরে কন্না লিল্লাহে তাকবীর। বলেন তো মুসলমান প্রশ্ন কয়টা করতে চায়? আরো জোরে কয়টা? আরে এখন তো কথা কন্না, নির্বাচন আইতাছে, আরে দেখবেন মার্কার কি আওয়াজও 5 টাকা দামের চায়ের কাপ লইবে, একটা টুস পাইব, আর দেখবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কয় ওয়াক্ত আছে দি, এরকম আপনারা বলবেন না? কথা না বলবেন না? বলবেন। এখন হয়তো আমার লোকে কন্যা বলবেন, তখন খালি খুঁজবেন কোন জায়গায় গেলে 1 কাপ গরম টাক চা পাওয়া যায়। কথা কয় না, গলা ফাটা কইবেন তখন। তো সেই জায়গায় গলা ফাটানোর আগে এখন আল্লাহর এই জমিনের মধ্যে বেহেশতের বাগানে বৈশা একটু চিল্লে আল্লাহর নামটা বলা দরকার আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? তোমার ভাই বলেন তো মুসলমান প্রশ্ন করতে চায় কয়টা? আরো জোরে কয়টা? একটা। এবার বলে বাইজিদ প্রশ্ন একটা করবা। চুপ হয়ে গেছে পাদ্রী, চুপ হয়ে গেছে। 400 বরাবর পাদ্রী ডাইকা কয়, কি ব্যাপার চুপ হইলেন কেন? কয় প্রশ্ন করবে, জবাব আমি যদি জানি, যদি এই প্রশ্নের জবাব দেই, তাহলে তোমরা বলো এই প্রশ্নের জবাব তোমরা মানতে রাজি আছো কিনা? চিল্লে এখন আল্লাহু আকবার। বাইজিদ প্রশ্ন করো। এবার বাইজিদ বুস্তামি একটা প্রশ্ন করছে। কয়টা? একটা। পাদ্রী সাহেব আমি জানতে চাই, আপনি বলেন না জান্নাতের চাবিটা আল্লাহ কার হাতের মধ্যে দান করছে? জোরে কোন সুবহানাল্লাহ।
আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবা। বাবা তুমিও মুসলমান, বাইজিদও মুসলমান, আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, বোস্তামিও কিন্তু মুসলমান। বাবা যখন প্রশ্নটা করলেন, এবার পাদ্রির সাথে সাথে বাবা দ্বিতীয়বার আবার তার জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে মুসলমান, লম্বা চূড়া সময় পাদ্রি আর কোনো কথা কয় না। 400 বড় বড় পাদ্রি ডাইকা বলে, কি ব্যাপার, কেন আপনি তার প্রশ্নের জবাব দেন না? আপনি কি প্রশ্নের উত্তর জানেন না? এবার পাদ্রি ডাইকা ডাইকা বলে, হ্যাঁ তার প্রশ্নের জবাব আমি জানি, তবে তার প্রশ্নের জবাবটা আমি দিলে বলো তোমরা তার জবাবটা মানবা কিনা। এবার 400 বড় বড় পাদ্রি সহ হাজার হাজার শ্রোতা সবাই বলে, দিয়া দেন, আমরা সবাই তা মানতে রাজি আছি। এরে মুসলমান বাবা, তখন বাইজিদ বুস্তামির প্রশ্নের জবাব পাদ্রি দান করতেছে। ডাইকা ডাইকা কয়, বাইজিদ একটা প্রশ্ন বললা, জান্নাতের চাবি আমার মালিক আমার আল্লাহ কার হাতের মধ্যে দান করছে? আমার আল্লাহ পাক সাধারণ কোন ইনসানের হাতের মধ্যে জান্নাতের চাবি দেয় নাই। আমার আল্লাহ দুনিয়ার কোন দার্শনিকের হাতে জান্নাতের চাবি দেয় নাই। আমার আল্লাহ দুনিয়ার কোন আলেমের হাতে চাবির হাতি দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের চাবিটা আমার আল্লাহ এমন একজন মহামানবকে দান করেছেন, এমন একজন মহা ইনসানকে দান করেছেন, এমন একজন রাসূলকে দান করেছেন, এমন একজন পয়গম্বরকে দান করেছেন। সে আর অন্য কেউ না, সে তোমাদের পয়গম্বর। ওই জান্নাতের চাবিটা আমার আল্লাহ পাক দান করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নবীর হাতের মধ্যে জান্নাতের চাবি দেয়া দিছে। এরে মুসলমান, যখন এই কথা যখন বলে দিছে, ওই জায়গার মধ্যে সমস্ত পাদ্রীরা যে যারা এরকম উপস্থিত ছিলেন বাবা, ওই জায়গার মধ্যে তারা আল্লাহর পরিচয় পায় গেছে, তারা রাতের পরিচয় পাইল, তারা কোরআনের পরিচয় পাইছে, নামাজের পরিচয় পাইছে, জমিনটা কে কয় দিনে বানাইছে তার পরিচয় পাওয়া গেছে। কিতাবের মধ্যে লেখছে বাবা, পরিচয়টা পাওয়ার সাথে সাথে এবার বাইজিদের হাতের মধ্যে হাত দিয়া ওই জায়গায় হাজার হাজার খ্রিস্টান তারা কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। আরে মুসলমান বাবা, তাহলে বলেন তো আমাদের প্রত্যেকের ঈমান, আমাদের প্রত্যেকের ঈমান, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা মুমিন দাবি করি, এরে মুসলমান বাবা বলেন তো আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে আমাদের ঈমানটা মজবুত করা দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ করে বলেন না বাবা, আছে না নাই? আমার আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ 5টা কোয়ালিটি বয়ান করছে। একজন কোয়ালিটি সম্পূর্ণ মুমিনের 5টা গুণ বয়ান করছে। খুব সংক্ষিপ্ত কথা বাবা। 1 নম্বরে আল্লাহ পাক ডাইকা ডাইকা কয়, আল্লাযীন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার একজন মুমিনের কোয়ালিটি হবে, একজন ইমানদারের গুণ হবে। আরে মুসলমান, যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, যখন মুমিনের সামনে আল্লাহর তাসবিহগুলো পড়া হয়, এরে মুসলমান বাবা, তখন মুমিনের অন্তরের মধ্যে একটা কম্পন হবে, মুমিনের অন্তরের মধ্যে বাবা একটা জালজালা পয়দা হবে। এখন মসজিদের মিনার থেকে আজান হয়, বারবার 5 ওয়াক্ত আমাকে আপনাকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাকে আপনাকে ডাকা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আজান শোনার পর আমাদের দিলের মধ্যে একটা কম্পন হয়নি? কথা কয় না? খুব কম সংখ্যক মানুষের হয়। আর যার দিলে কম্পনটা হয়, যে মালিকের ঘর থেকে আযান শুনছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুরুতে 4 বার, লাস্টে 2 বার আল্লাহু আকবার, মানে এটা দিয়ে মুয়াজ্জিন বুঝাইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। ডান থেকে আল্লাহ বড়, বাম থেকে আল্লাহ বড়, উপর থেকে আল্লাহ বড়, নিচ থেকে আল্লাহ বড়, সামনে থেকে আল্লাহ বড়, পিছন থেকে আল্লাহ বড়। আওয়াজ করে বলেন তো, সব চাইতে বড় কে? আল্লাহ। এই ভয়টা দিলে আরে আমার মালিকের ঘর থেকে আমাকে ডাকছে, আমার রবের ঘর থেকে আমাকে ডাকছে, এখন আর ক্ষেতের মধ্যে কাজ করা যাবে না, আমার মালিক ডাকছে, এখন আর দোকানদারি করা যাবে না, আমার রব ডাকছে, এখন আর ব্যবসা করা যাবে না, আমার রব ডাকছে। এই যুবক ভাই, এই চিন্তা আসবে, আমি আর এখন খেলাধুলা করতে পারবো না, আমার মালিক ডাকছে। এই চিন্তা যার মধ্যে আসবে, এই ফিকির যার মধ্যে আসবে, আর সব কিছু বন্ধ করা, যেই মানুষটা মালিকের কদমে সেজদা দিবে, ওই মানুষটাই আল্লাহর আদালতে খাঁটি মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন, এরকম একটা পয়দা আমাদের মধ্যে হয় না।
এরকম একটা ভয় দেখেন আমাদের দিলের মধ্যে আসে কিনা। যদি আসে তাহলে আমি আপনি খাঁটি মুমিন। এরকম একটা ভয় যদি আসে, আর যখন কোনো গুনাহের কাজের দিকে ধাবিত হব, যুবক যারা আছো কথা ভালো করে বুঝো, গুনাহের কাজের দিকে যখন অগ্রসর হব, আমি তুমি যখন পাপ কাজের দিকে যাব, অন্যায়ের দিকে যাব, তখন যদি তোমার কলজাটা বাধা দেয়, আরে দুনিয়ার কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার ইমাম সাহেব হুজুর দেখে না, আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দেখে না, আমার ভাই দেখে না, আমার বোন দেখে না, আমার বিবি দেখে না, কেউ দেখে না। যেই জায়গায় কেউ দেখে না, আওয়াজ করে বলেন তো ওই জায়গায় দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। এরকম ভয় নিয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আমার ভাই এটা বড় মুজাহাদা, এটা বড় মুজাহাদা। যে গুনাহ ছাড়তে পারবে আমার আল্লাহ, এরকম খাহেসাত নিয়ে গুনাহ করার সামর্থ্য ছিল, শক্তি ছিল, এরপর গুনাহ ছেড়ে দিছে, আমার আল্লাহ কয় ওই বান্দাটার জন্য, ওই বান্দিটার জন্য আমি আল্লাহ ইন্তেকালের পরে তার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ পাইলাম কি? আল্লাহর নাম শুনলে যদি আমাদের দিলের মধ্যে, আমাদের কলজার মধ্যে যদি একটু ভয় আসে, কলজার মধ্যে একটু জালজালা পয়দা হয়, তাহলে আমরা বুঝবো যে আসলে আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে ঈমান আছে, কোয়ালিটি সম্পূর্ণ মুমিন আমি হতে পারছি। এবার আসেন খুব সংক্ষেপ কথা, 2 নম্বরে আমার আল্লাহ কয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর একজন মুমিনের গুণ হবে, একজন কোয়ালিটি সম্পূর্ণ ঈমানদারের গুণ হবে, যখন মুমিনের সামনে কোরআন পড়া হবে, মুমিনের সামনে কোরআন তিলাওয়াত হবে, তখন মুমিনের ঈমানটা বাড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে কোরআন তেলাওয়াত করলে অথবা কোরআন তেলাওয়াত শুনলে একজন মুমিনের ঈমান বাড়তে থাকবে, তার ঈমানটা অটোমেটিক বাড়বে। কারণ মুসলমান আমরা যারা এরকম মোবাইল চালাই, বলেন তো দৈনিক একবার হলো আমাদের মোবাইলের মধ্যে চার্জ দেওয়া দরকার আছে না নাই? কথা কোন নাই? আছে না? যারা অটো গাড়ি চালান, অটো রাত্রেবেলা এরকম চার্জে লাগানোর দরকার আছে না? এরকম হার জিনিস আছে যেগুলোর ব্যাটারি আছে, চার্জ দেওয়া দরকার। আমাদের এই হৃদয়ের মধ্যে, আমাদের এই দেহটার মধ্যে ঈমানের একটা ব্যাটারি আছে, ওইটা চার্জ দেওয়া দরকার, ওইটা তো চার্জ পুরানো দরকার। এই জন্য আমার আল্লাহ বলেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দা তেলাওয়াত করবি, ঈমান আমি বাড়ায় দিব। বান্দা তিলাওয়াত শুনবি, ঈমান আমি বাড়ায় দিব। তাহলে আওয়াজ করে বলেন তো আমাদের প্রত্যেকের তিলাওয়াত করা দরকার আছে না নাই? আছে। যেমন একটা সুবর্ণ সুযোগ আসতেছে, মাহে রমজান। এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক মধ্যবয়স্করা আছেন, অনেক যুবক বন্ধুরা আছেন, কোরআন পড়তে পারেন না। আমার একটা আবদার থাকবে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভাই এই রমজানে কমাস কম আপনাদের এই মুবারকিয়া হাফিজিয়া মাদ্রাসায় 20 দিনের জন্য আসেন। 20 দিনের জন্য আইসা কমাস কম যদি কমপ্লিট কোরআনটা শিখতে নাও পারেন, নামাজ সহি করার জন্য 5টা সূরা ফাতিহা সহ 5টা সূরা দরকার, ওগুলা শিখেন। দুরূদ শরীফ শিখেন, সানা শিখেন, তাশাহুদ শিখেন, দোয়া মাসুরা শিখেন, দোয়া কুনুত শিখেন, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলো আমাদের শেখা দরকার আছে না নাই? এগুলা শিখবেন। আর রমজানে যারা পারি কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, যারা পারি না কমাস কম সূরা ফাতিহা, সূরা ইখলাস 5 ওয়াক্ত নামাজের পর এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। এরপর আসেন 3 নম্বরে আমার আল্লাহ ডাইকা কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর মুমিনের কোয়ালিটি হবে, মুমিনের গুণ হবে, মুমিন সর্ব অবস্থায় সর্ব হালতে আওয়াজ করে বলেন তো ভরসা করবে কার? একটু বলেন না কার? সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ। অসুস্থ হয়ে গেছি, ভালো করবেন কে? কথা কানা ভালো করবেন কে? বিপদে আপদের মধ্যে মুবতালা হয়ে গেছি, উদ্ধার করবেন কে? আল্লাহ। সর্ব অবস্থায় আমার ঘরের মধ্যে খাওয়ার নাই, আমার ঘরের মধ্যে রিজিকের অভাব দেখা দেয়, ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এই ইয়াকিন যখন দিলে পয়দা হবে, এই ইয়াকিনটা যখন আমার কলজায় কলবে যখন পয়দা হবে, আমার ভাই আসমান থেকে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আমার আল্লাহ তখন দেখবেন আসমান থেকে আপনার আমার জন্য রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করবে যেটা কল্পনা করতে পারবেন না, এমন জায়গা থেকে ব্যবস্থা করবে যেটা কখনোই আপনার জিন্দেগিতে আপনার জেহানের মধ্যে ছিল না, যে এই জায়গার থেকে আমার আল্লাহ আমার রিজিকের ফয়সালা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আসেন আমার ভাই, কথা খুব সংক্ষেপ। এরপর আসেন আল্লাহ 4 নম্বর কোয়ালিটি বয়ান করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার ভাই
যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ কায়েম করবে তারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা হবে, আল্লাহ পাকের এরকম পেয়ারা ঈমানওয়ালা হবে। কারণ মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হলো মুমিন নামাজ কায়েম করবে, মুমিন নামাজ পড়বে। আজান হয়ে গেলে আর ঘরের মধ্যে থাকবে না, আজান হয়ে গেলে আর ঘুমাবে না। কিসের শীত বলেন, কিসের গরম বলেন, সে আজান হয়ে গেলে আর বিছানা থাকে না, আল্লাহর ঘর থেকে হাজিরা দেওয়ার জন্য ওই মানুষটা কদম সে কদম, কদম সে কদম, ওই মানুষটা আল্লাহর ঘরে গিয়ে যখন সেজদা লাগায়, চাই মাটি হোক, চাই ফ্লোর হোক, চাই কার্পেট হোক, চাই জায়নামাজ হোক, মাটি মাথা ঠেকাইছে, কপাল ঠেকাইছে, আল্লাহ ডাইকা কয় বান্দা কপাল ঠেকালি পরশের মধ্যে, যা বান্দা তোর সেজদাটা আমি আল্লাহ সাথে সাথে উঠায় নিয়ে গেলাম আমি আল্লাহ আমার আরশের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই বলো তো নামাজ দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? এবার আসেন 5 নাম্বার, সময় লম্বা করার সুযোগ নাই। 5 নম্বরে আমার আল্লাহ চমৎকার করে বলতেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাই আপনারা বলেন তো সম্পদ আর মালের মালিক আমাদেরকে বানাইছেন যিনি, তিনি কে? একটু আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ। বলে মাল দিলাম আমি, সম্পদ দিলাম আমি। ও বান্দা, মাল দিলাম আমি, সম্পদ দিলাম আমি। যারা আমার থেকে সম্পদ পাওয়ার পরে, মাল পাওয়ার পরে, যারা আমি আল্লাহর জন্য অল্প অল্প করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তাফসীর